নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। যোগ্যদের চাকরি আমি নিশ্চিত করবই, আইন মেনেই 2 মাসের মধ্যে চাকরি ফেরত দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রী। চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক, আর সেই বৈঠক থেকে প্রাক্তন বিচারপতিকে নিশানা মুখ্যমন্ত্রী। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণী বাতিল করে দেওয়া হয় লিস্ট, তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয়। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি, আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে, আমার মানতে কোনো আপত্তি নেই। দু 2022 থেকে নোংরা খেলা চলছে, চাকরি বাতিল ইস্যুতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। ফের আইনি পথে যাচ্ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর ইতিমধ্যে এসএসসির রায়ে সাময়িক বদলের আবেদন সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্য শিক্ষা পর্ষদ। আজই আবেদন দাখিলের সম্ভাবনা। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালাতে অনুমতি। 26,000 চাকরিহারাকে অনুমতি দেওয়ার আবেদন। যোগ্য যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000 10,000 people can go scot free but one innocent cannot be punished। এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে বললেন অধিকাংশই চাকরিহারা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে একে একে বেরোচ্ছেন চাকরিহারারা। এদের মধ্যে কেউ কেউ মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যে আশ্বস্ত, কেউ আশ্বস্ত নয়। আবার এমন পক্ষ রয়েছেন যারা এখনো পর্যন্ত মনে করছেন না, আঁচালে বিশ্বাস নেই। অর্থাৎ যে সময়সীমার মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন, অনেকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী। তবে শেষ পর্যন্ত গোটা বিষয়টা কি দাঁড়ায় তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর চাকরি ফেরতের ঘোষণা। চাকরি ফিরে পাওয়ার আশায় এখন চাকরিহারারা। আমার চাকরি গেছে, আমি জানি আমার কি পরিস্থিতি, এটা কাউকে বোঝানোর নেই, কেউ বুঝবে না, আমি বললেও কেউ বুঝবে না। সুতরাং আশ্বস্ত দিয়েছেন, এখন অপেক্ষার বিষয় দেখি। আমরা কিছুতেই হার মানবো না, আমরা আমাদের লড়াই চালিয়েই যাব। এটা আমাদের বলছে প্ল্যান বি। কিসের প্ল্যান বি? আমাদের চাকরি হারিয়েছে, চাকরি ফেরত চাই আমরা। এখানে কোনো রকম কোনো আশ্বস্ত হতে তো আমরা আসিনি, আমরা অ্যাসিওরেন্স পেতে এসেছিলাম কি না আমরা 60 বছর পর্যন্ত পার্মানেন্ট পোস্ট
পোস্টে চাকরি করব, সেই আশ্বস্ত আমরা হইনি। আমাদের আশা রাখা ছাড়া কোনো উপায় নেই। মন্ত্রী আমাদের জন্য কিচ্ছু করেননি, উনি শুধু ওনার রাজনীতি খেলতে এসেছেন এখানে। আমাদের জন্য কিচ্ছু নেই, আমাদেরকে অন্ধকারে ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্টকে উনি যোগ্য অযোগ্য লিস্ট চাইছেন, আমরা একটু আশ্বস্ত নই এতে। কোনো ভিত্তি বলেনি কি কিসে ভিত্তিতে কাজ করবেন আপনি। 2 মাস আপনি কাজ করে যান, উনি পরে দেখবে বিষয়টাকে, কিভাবে দেখবে না দেখবে, কোনো রোড ম্যাপ তৈরি করে কিছু দিয়ে গেলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনি পথে যাওয়ার ঘোষণা করেছেন, আর এই নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। আপনি নিজে বলেছেন আমি লয়ার, আমি দাবি করব, অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা, এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।